অনেকেরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক চিন্তাশীল শিক্ষার্থীরা কিভাবে ছাত্র শিবিরকে ভোট দিয়েছে। হিসাব মিলাতে কষ্ট হচ্ছে অনেকেরই কিভাবে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেলের সকল প্রার্থীরা সর্বোচ্চ ভোট পেয়েছে। এখানে রহস্যটা কি জানানোর চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে। সাথে আছি আমি ফাহিম মুনতাসির। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। এবং 9 সেপ্টেম্বর ডাকসু হবে ইনশাআল্লাহ। এই যাত্রায় আমরা থামবো না ইনশাআল্লাহ, এবং ডাকসু আগামী 9 সেপ্টেম্বর কোন প্রার্থী বিজয় হবে বড় ব্যাপার হচ্ছে ডাকসু 9 তারিখেই হবে। কোনো ষড়যন্ত্র ডাকসুকে পেছাইতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন সবসময় দেশের রাজনৈতিক ইতিহাসে আলোচিত। এবারের ডাকসু নির্বাচন ঘিরে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের কাছেও ছিল বিশেষ এক আকর্ষণ। এবারের ডাকসু ফলাফল নিয়ে এসেছে নতুন এক ইতিহাস, আর সেই ইতিহাস গড়ার কারিগর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। নির্বাচনে ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পদপ্রার্থী আবু সাদিক কায়েম পেয়েছেন 14,042 ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আবেদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। তাছাড়া ডাকসু নির্বাচন 2025-এ ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের 23 জন প্রার্থী জয়ী হয়েছেন। শিক্ষার্থীদের দাবি 5ই আগস্টের পর বাংলাদেশে নতুন ধারার রাজনীতি শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। 5 আগস্ট পরবর্তী ক্যাম্পাসে যত নতুন ধারার রাজনীতি আনার চেষ্টা করছে শিবির, এরকম অন্য কোনো দল, অন্য কোনো ঘরানার রাজনৈতিক দল কিন্তু এগুলো করে নাই। অ্যাকচুয়ালি সবসময় সবাই হচ্ছে কি শিবিরের পিছনে লাগছে, কিন্তু শিবির কিন্তু তাদের নিজস্ব রাজনীতি করে গেছে। এই জিনিসগুলো কিন্তু মানুষের চোখে পড়ছে। শিবির হিসেবে কাজ করে নাই, সব শিক্ষার্থীদের জন্য সমানভাবে কাজ করছে। শিবিরের যে জিনিসটা স্টুডেন্টদেরকে সব থেকে বেশি আকৃষ্ট করছে বলে মনে হয়েছে সেটা হচ্ছে যে ওরা অনেক শিক্ষার্থী বান্ধব, এবং ওরা প্রকাশ্যে আসার পর এখন পর্যন্ত মনে হয়েছে যে কোনো দাঙ্গা বা সংঘর্ষে জড়ায় নেই। প্লাস হচ্ছে ওরা ওদের ইমেজটা অনেক ক্লিন রাখছে, ওদের ইমেজটা এখন পর্যন্ত অনেক ক্লিন মনে হয়েছে, এবং তার সাথে ওরা হচ্ছে যে বেসিক যে ইসলামিক ম্যানার্সগুলো এগুলো সবসময় মেনে চলার চেষ্টা করে। এই জন্য মনে হয়েছে যে স্টুডেন্টের ভোটটা বেশি পড়ছে শিবিরের দিকে। যেখানে শিবিরকে নারী বিদ্বেষী বলে আখ্যায়িত করা হয়, সেখানে নারী শিক্ষার্থীরা বলছে যে ওরা মোটেও নারী বিদ্বেষী না, কারণ মেয়েরা আসলে ওদের কাছে নিজেদেরকে সেফ মনে করছে। ওরা কিন্তু নারীদেরকে যথেষ্ট রেসপেক্ট করে। নবনির্বাচিত প্রার্থীদের কাছে শিক্ষার্থীদের চাহিদাও রয়েছে। তারা তো ইলেক্টেড হয়েছে কাদের ভোটে? আমাদের মতো স্টুডেন্টের ভোটে। যেহেতু আমাদের মতো স্টুডেন্টদের ভোটে তারা ইলেক্টেড হয়েছে, সেহেতু এটা তাদের কাজ, এখন তাদের দায়িত্ব। এখন তাদের উপর ভরসা করে আমরা তাদেরকে নির্বাচিত করেছি। এখন আগামী সময় দেখা যাচ্ছে তারা কি করছে। এখন যেরকম সুষ্ঠুভাবে কাজ করে যাচ্ছে, নিজেদের দায়িত্বগুলো ঠিক রাখছে এখন পর্যন্ত, ওইভাবে যেন সামনে কাজ করে, কোনো রকমের কোনো দাঙ্গা ফাসাদে না জড়াই, এটাই আশা করব। শিক্ষার্থীদের সর্বোচ্চ ম্যান্ডেট নিয়ে যারা নির্বাচিত হয়েছে তারা শিক্ষার্থীদের চাহিদা কতটা পূরণ করতে পারে তা এবার দেখার পালা। ফাহিম মুনতাসির, এইচ নিউজ।